নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 9 জুন, রবিবার। আর সকাল সকাল আজকেও ঘুম ভেঙে গেল। কালকে নাইট ডিউটি ছিল, আর ডিউটি সে ফিরতে প্রায় 1:30 বেজে গেল। আর ঘুমাতে ঘুমাতে প্রায় 3টে বেজে গেছিলো। কারণ যখন শুতে যাব প্রায় 2টোর সময়, তখন দেখছি হঠাৎ খিদে পেয়ে গেছে। তো দীপকদা ছিল, আমি আর দীপকদাই ছিলাম রেস্টরুমে, বাইরে থেকে আসা স্টাফের মধ্যে। তো আমি আর দীপকদা রেস্টরুমেই শুয়েছিলাম কালকে। তো দীপকদা ছিল, দীপকদার টিফিনে ছিল মুড়ি আর চানাচুর, সেটা টিফিনেও খাইনি সন্ধ্যেবেলায়। তো সেটাই বের করা হলো, আর দুজনে মিলে খেলাম সেটাই। তো তারপর ঘুমাতে গেছিলাম। ও আগে আগে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 3টে বেজে গেলো। যাই হোক, ভেবেছিলাম সকালে ঘুমটা একটু লেট করে উঠবো ঘুম থেকে। তো ঘুম ভেঙে গেলো অটোমেটিক, কী আর করা যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এখন বাজছে প্রায় 6টা। এবার বেরোবো, বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সবার প্রথমে খেলাম একটা কেক। এই যে বাপুজি কেকের মতোই দেখতে এইগুলো অনেকটা। তো সেটা খাওয়ার পর তারপরে গেলাম রান্নাঘর। রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি, পেঁয়াজ কুচি, আর সাথে ছিল একটা অমলেট। আর এদিকে ছিল লাল চা। তো অমলেট, মুড়ি আর লাল চা খাওয়ার পর তারপর চলে গেলাম ভাগ্নের কাছে। বিছানায় অনেকক্ষণ খেলার পর ও কান্নাকাটি শুরু করেছিল। তো ওকে কোলে নিয়ে বারান্দায় চলে গেলাম, বারান্দায় পায়চারি করছিলাম। আর একটা জিনিস তোমাদের দেখায়, ও কীরকমভাবে ক্যামেরাটাকে ফলো করে, জাস্ট দেখো। যেদিকে ক্যামেরা ঘোরানো হয় ও সেদিকেই তাকায়, একদম ক্যামেরার দিকেই। এদিকে দেখি রাস্তার পাশেই নর্দমার উপর বেশ ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুল ফুটেছে। তো এগুলো যতদূর সম্ভব ভৃঙ্গরাজ ফুল। এগুলো দেখতে অনেকটা সেই ছোট্ট সূর্যমুখী ফুলের মতোই। তো বেশ মিষ্টি লাগে দেখতে কাছ থেকে এগুলো। আর এদিকে দেখি কয়েকটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। আজ লাঞ্চ করতে বসলাম প্রায় 12:30টায়। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল লাউ ভাজা পেঁয়াজ দিয়ে। আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, চিকেন কষা ছিল 2 পিস, আর ছিল পুঁই কচু আর ডালের একটা তরকারি। তো লাঞ্চ করে নিচেতেই শুয়েছিলাম, আর গরম প্রচণ্ড। তো নিচেতেই ঘুমাচ্ছিলাম লাঞ্চ করার পর। 2000 years later. এখন বাজছে প্রায় 6:30। আর আমি এখন আছি বোলপুর সোনাঝুরিতে। তো নর্মালি বেলা থাকতে একটু আগে আগে যদি বাড়ি থেকে বেরোই বোলপুর আসার জন্য, তো প্রথমে সোনাঝুরি আসি একটু, তারপরে সোনাঝুরিতে কিছুক্ষণ বসে তারপর বোলপুর ঢুকি। আর সন্ধ্যা হয়ে গেলে ডাইরেক্ট বোলপুর চলে যায়, কারণ সেই সময় সোনাঝুরি এসে কোনো লাভ হবে না। তো চলো তোমাদেরকে সোনাঝুরিটা দেখিয়ে দেখ ভালো করে চারিদিক। তো প্রায় সন্ধে হয়ে এসছে, চারিদিক এবার ধীরে ধীরে অন্ধকার হবে। আর এই যে চারিদিক একদম পাতা, একদম সবুজ চারিদিকে। আর এই যে এটা হচ্ছে আমার ভ্রমণ সঙ্গী। তো দেখি কিছুক্ষণ এখানে থাকবো, আর তারপর যাব বোলপুর। তো সুমন তো নেই, সুমন থেকে মেসেজ করেছিলাম, ও আছে গ্রামের বাড়িতে, তো আসতে পারবে না। তো দেখি একা একা আড্ডা মারবো আজকে ভাবছি। আর মেলা মাঠে গিয়ে কিছুক্ষণ বসবো, তারপর বোলপুর হয়ে ঘুরে তারপর বাড়ি যাব। তো দেখা যাক আর কী করা যায়। এটা হচ্ছে মেলা মাঠের ফার্স্ট গেটের অপোজিটে যে রাস্তাটা ঢুকছে গুরুপল্লির দিকে যাচ্ছে, সেই রাস্তাটা। এটা নিশা লজের বাঁ পাশে হয়ে ঢুকছে রাস্তাটা, আর গিয়ে উঠছে গুরুপল্লিতে। তো রাস্তাটা খুব একটা বড় নয়, ছোট্ট রাস্তা। আর আমি বোলপুর এলে এই রাস্তার উপর দিয়ে একবার অবশ্যই যাই। আর বাইকটা সাইডে কোথাও দাঁড় করিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, বিশেষ করে এই গরমের দিনে আর কি, গরমের দিনে বিকেলবেলা বা সন্ধ্যাবেলায়। আর এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, প্রাণ জুড়িয়ে যায় একদম। তো এর মেন কারণ হচ্ছে প্রথমত এই রাস্তাটা তো একদম গাছপালা দিয়ে ঢাকা, প্রথমে দেখতেই পাবে বড় বড় গাছপালা আছে রাস্তার দু সাইডে। আর আরেকটা কারণ হচ্ছে দুপাশেই জলাশয় আছে রাস্তাটার দুপাশেই বড় বড় দুটো জলাশয় আছে। আর জলাশয়গুলো জলপূর্ণ থাকলে তো অসম্ভব ঠান্ডা হাওয়া দেয়। যদিও বা এখন জল নেই, ওগুলোতে একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, তবে একটা সমস্যা, এখানে কোনো বসার জায়গা নেই, দাঁড়িয়েই থাকতে হয় অথবা বাইকে সিটের উপরে বসে থাকতে হয়। তো এই রাস্তাটা দু সাইডটা যদি ঠিকঠাকভাবে সাজানো যায়, তো বেশ ভালো একটা আড্ডা মারা জায়গা বা বসে থাকা জায়গা এটা হবে কিন্তু একটা। তো প্রথমত একটা কাজ করা যেতে পারে, যে রাস্তার দুপাশটা ভালোভাবে পরিষ্কার করা যেতে পারে আগাছাগুলো। আর বেঞ্চের ব্যবস্থা করলে খুবই ভালো হয় দুপাশটায়। কিছু দূর পর পর যদি বেঞ্চের ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো হয়। আর এদিকটা তাকালে বুঝতে পারবে ভিউটা এর এত সুন্দর। এর এই দিকটায় যদিও বা ছোটো ছোটো পিলার দেওয়া আছে, কারণ পিলার ফাঁক দিয়ে দেখা যায় জলাশয়গুলো। কিন্তু অপোজিট সাইডটায় সেরকম কিন্তু কোনো পিলার নেই, অপোজিট সাইডটা ওই সিমেন্টের ব্লক দিয়ে ঘেরা, তো দেখা যায় না। এই দিকটাতেও পিলার দিলে খুব ভালো হয়।
তো এগুলো তো হচ্ছে প্রাইমারি কাজ। আর আরও ভালোভাবে সাজাতে গেলে আরও অনেক কিছু করা যেতে পারে, যেমন রাস্তার দু সাইডে যে ফাঁকা জায়গাগুলো থাকে, সরু জায়গা যেগুলোতে বেঞ্চ থাকবে আর কি, তো সেগুলোতে ঘাসের ব্যবস্থা করলে খুবই ভালো হয়। আর ঘাস না হলে নুড়ি পাথর থাকলে আরও ভালো হয়। আর এছাড়া রং করলে খুবই ভালো হয়। এই সাইডের পিলারগুলো যদি রং করা হয়, দু সাইডের পিলারগুলো, তারপর গাছগুলো যদি একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত রং করা হয় বিশেষভাবে, আর লাইটিংয়ের ব্যবস্থা করলে আরও ভালো। লাইটিং একদিকে সাইডে লাইটিং আছে যদি বা স্ট্রিট লাইট আছে, কিন্তু খুব দূরে দূরে আছে এগুলো তো গোটাটা আলো হয় না। তো গাছগুলোতে রঙিন লাইট দিলে আরও ভালো হয়, অথবা সিম্পল লাইট হলেও চলবে আর কি। তো এইভাবে এই জায়গাটা যদি ঠিকঠাকভাবে সাজানো যায় আর ঠিকঠাকভাবে যদি পরিষ্কার করা যায়, তো গরমের দিনে বিকেলবেলা বা সন্ধ্যেবেলায় এরকম একটা বসার জায়গা, অসাধারণ একটা বসার জায়গা পাওয়া যাবে আর কি। তো যাই হোক, এটা আমার জাস্ট একটা ওপিনিয়ন। এভাবে সাজানো গেলে এই জায়গাটা ভালোভাবে সাজানো যেতে পারে আর কি। সোনাঝুরিতে কিছুক্ষণ থাকার পর সেখান থেকে বেরিয়ে গেলাম মেলার মাঠ। আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, তো খেলাধুলা প্রায় বন্ধ তখন, কারণ বিকেলবেলাতে গেলে খেলাধুলা দেখা যায় বিভিন্ন জায়গায়, ক্রিকেট ফুটবল খেলা চলতেই থাকে। তো খেলাধুলা শেষ, এবার সবার আড্ডা মারা পালা দেখছি। তো চারিদিকে এদিক ওদিক বসে সব আড্ডা মারছিল। তো আমি বসে পড়লাম, ভাবলাম এডিটিংটা করে নিই পরশুর ভিডিওর। তো এডিটিং করা প্রায় হচ্ছিল কি ঠিকই, কিন্তু ভয়েস ওভারটা দেওয়ার সময় দেখছি পাশের থেকে একটা ঝিঝি পোকা ডাকতে শুরু করেছে। তো আর ভয়েস ওভারটা আর দেওয়া হলো না। যাই হোক, এডিটিংটা অনেকটা এগিয়ে রাখলাম, বাকিটা ভাবলাম বাড়িতে গিয়ে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড করব। তো সেখানে কিছুক্ষণ বসার পর তারপর আবার সেখান থেকে উঠে পড়লাম। মেলা মাঠ থেকে বেরিয়ে গেলাম এসবিআইয়ের সামনে, আর সেখানে গেলাম মুন্নারদার দোকানে। তো অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, তাই ভাবলাম খাওয়া যাক। তো সেখানেই কয়েকটা ফুচকা খেলাম। আর বোলপুর এলে সাধারণত আমি মুন্নাদার কাছেই ফুচকা খাই, যদি কখনো ফুচকা খাই তো। তো ফুচকা খাওয়ার পর তারপরে গেলাম রাস্তার অপোজিটে ভোলেনাথ কুলফি আইসক্রিমের দোকানে। তো গরমে বেশ গরমটাও বেশ ভালোই ছিল, আর গলাটাও বেশ শুকিয়ে যাচ্ছিলো। তো সেখানে অর্ডার করলাম কাজু শেক। আর এখানে কাজু শেক খেয়েছি প্রায় অনেক বছর আগে, তখন এই দোকানটা ছিল নাকি শিওর নয়, তবে এখানে খেয়েছি এটুকু মনে আছে। সেই সময় কাজু শেকের দাম ছিল প্রায় 30 টাকা মতো, আর এখন দেখছি কাজু শেকের দাম হয়েছে 50 টাকা। তো দামটা যে খুব একটা বেড়েছে তা নয়, কারণ তখন দেখেছি আইসক্রিম দিত না কাজু শেকে কিন্তু, আর এখন দেখছি কাজু শেকে আইসক্রিম দিচ্ছে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা কাজু শেক খেয়ে গলা প্রাণ শরীর একদম সব ঠান্ডা করে তারপরে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি, তো সেটা নিয়ে 9:30টার সময় ডিনার করতে বসলাম। আর এই যে এক পিস চিকেন, আর সাথে যে আলুগুলো ছিল সেগুলো ভেঙে গেছে দেখলাম, আর সাথে ছিল স্যালাড। তো 100 টাকা দাম নেই বিরিয়ানিটার, কিন্তু কোনো ডিম থাকে না এতে, শুধু চিকেন থাকে আর আলু থাকে। তো যাই হোক, চিকেন বিরিয়ানি খেয়ে তারপরে চলে গেলাম ভাগ্নের কাছে, ভাগ্নের সাথে খেলা করতে। কে ওটা এটা? কে ওটা এটা? এই এই কে কে গো এটা? এই এই কে এটা? এই 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 কে? তুমি তো তুমি, হ্যাঁ। ইলামবাজারে সেরকম কোনো ভালো বিরিয়ানির দোকান নেই আর কি। তো যে কটা ভালো বিরিয়ানির দোকান আছে, হালকা যদি বা ভালো করে কিছুটা, তো সেগুলোতে পরিমাণ অনেকটাই কম দেয়। তো এখানে ভালো বিরিয়ানির দোকান বলতে একটাই আছে, যেটা হচ্ছে রয়্যাল বিরিয়ানি। কিন্তু সেই দোকানে একটাই সমস্যা, যেটা হচ্ছে তেল প্রচণ্ড বেশি থাকে। তো কি আর করা যাবে, খেতেই হয় এটাই। তো একটু আগে বিরিয়ানি খেয়ে তারপরে চলে এলাম উপরে। আর আজকে যা গরম, প্রচণ্ড গরম, আজকে গুমোট, প্রচণ্ড ঘাম হচ্ছে। এই যে একদম নিচেতে ফ্যানে বসেছিলাম, উপরে এলাম একদম ঘামতে শুরু করেছি। তো ভাগ্নে সন্ধ্যা থেকে বেশ কান্নাকাটি করছিল গরমে। যাই হোক, ওকে বারান্দাতে নিয়ে বাকি সবাই মিলে ঘোরাঘুরি করলাম, তো ঘুমিয়ে পড়লো জাস্ট। আর আমি চলে এসেছি উপরে, দেখি রাত্রে কীভাবে ঘুমাবো সেটাই ভাবছি। বিছানাতে সব বিছাবো ভাবছি, তারপর ভিজে গামছা বিছিয়ে তারপর শুয়ে পড়বো। আর কাল আছে পেট্রোলিং ডিউটি 9টা থেকে, তো লেট করে উঠলেও অসুবিধা হবে না। যাই হোক, দেখি এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।